মুয়াজ্জিন কি গালি দাও? মুয়াজ্জিনকে আল্লাহ যে সম্মান দিছে, ওই সম্মান যদি 70 ভাগ করে 1 ভাগ তোমার গায়ে লাগাম দেয়, তাও তো তোমার কাছে কিছুই না। আচ্ছা, মুয়াজ্জিনকে সেটা কামলা, মুয়াজ্জিন কামলা না তুমি কামলা। মুয়াজ্জিন কিন্তু তোমার চাকর না, তুমি হলো মুয়াজ্জিনের চাকর। কথা কোন কথা ঠিক কিনা? বাইরে আমার বন্ধুগণ, বেলাল বাবুর মধ্যে ছটফট করে। আমার নবী ডাকতে বললেন, নবীজির কানে খবর চলে গেলেন। হুজুর, খবর খারাপ। বলে কি? বলে উমাইয়ার বাড়ির যে গোলাম ছিল, হাবশী দেশের কালো গোলাম বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেলালকে 5 খণ্ড পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে, আপনি কিছু করবেন না। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, এরপরে অপেক্ষায় পরে ধরেন এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল আল্লাহর হুকুমে আসিয়া আল্লাহর নবীর ইলম দিয়ে গেলেন, খবর জোগায় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেলাল কিন্তু বড় কষ্টের মধ্যে পড়ে আছে গো নবীজি। বেলালকে আযাব করতে যান, দেখেন উমাইয়া কি সাবজেক্ট তৈরি করে। আল্লাহর নবী এই কথা শোনার পরে সকল সাহাবীদেরকে নিয়ে একত্রিত করে মাশওয়ারায় বসে গেলেন। মাশওয়ারার মাধ্যম দিয়া নবীজি বললেন, বেলাল কি কেমন করে আযাব করা যায়? বেলাল তো তোমাদের একজন মুসলমান ভাই। হযরত ওসমান বিন নুরাইন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে উমাইয়ার কাছে উপস্থাপন করেন, উমাইয়া কি দিয়া বেলালকে আযাব দিয়ে দিবে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন উমাইয়ার কাছে চলে গেলেন, উমাইয়ার এই যে বেলাল, এই যে হাবশী দেশের গোলাম, যার নাম হলো হযরত বেলাল। অপরাধ কি? তুমি এমন করে কেন তাকে 5 খণ্ড পাথর এবং হাতে পায়ে রশি লাগাইছে, কোন লাগায়া জমিনের মধ্যে শোয়া রাখছ? বলে আপনি তিনি হলেন সেই আব্দুল্লাহ রাতিম পোলা মুহাম্মদ। বলে আপনার কলেমা পড়ার অপরাধের কারণে বেলালকে বারবার বলছি কলেমা ছেড়ে দাও, দেয় নাই। যার অপরাধের কারণে আমি বেলালকে আযাব দিতে শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কলেমা ছাড়বে না, এতক্ষণ পর্যন্ত বেলালকে আযাব থেকে মুক্ত পাবে না। বেলালকে আযাব থেকে মুক্ত পেতে হলে বেলালকে খাম থেকে, গোলাম থেকে মুক্ত করে নিয়ে যাওয়া লাগবে। কি করে লাগবে? মুক্ত করা লাগবে। আল্লাহ নবী ডাকতে বলেন, উমাইয়া, তাহলে বেলালকে মুক্ত করতে লাগবে কত টাকা লাগবে, কত পয়সা লাগবে, তুই জানান যাবে নি? উমাইয়া বলতেছেন, আপনি যদি বেলালকে মুক্ত করতে চান, তাহলে আমার প্রথম নাম্বার শর্ত। প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার শর্ত হলো বেলালকে আযাব করতে পারবেন, কিন্তু এই যে আমার বাড়ির সামনে একটা জমিন দেখা যায়, এই জমিনটা পুরো জমিন খেজুরের গাছ দিয়ে বাগান তৈরি করে দেওয়া লাগবে। কি দিয়া? খেজুরের গাছ দিয়ে বাগান তৈরি করে দেওয়া লাগবে। আর যেদিন ওই গাছ বড় হবে, ওই বাগানে যেদিন খেজুর আসবে, বাগানে যখন খেজুর আসবে, খেজুর আসার সঙ্গে সঙ্গে বেলাল মুক্ত করে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার ইয়াতের মধ্যে আসলে বেলালকে আযাব করতে হলে 100 কেজি স্বর্ণ দান করা লাগবে। 100 কেজি স্বর্ণ যদি আমাদের দিতে পারেন, তাহলে আজ দিনের মধ্যেই বেলালকে মুক্ত করে দেওয়া হবে। জরিফান নামার হাওয়া। উমাইয়া জানে যে আব্দুল্লাহ রাতিম পোলা মুহাম্মদ উনি যা কিছু অষ্টলিকা পাইছিল সব তো গরিব দুঃখীর মাঝে আগেই বন্টন করা শেষ। এখন তো ওনার কিছু নয়, আমি 100 কেজি স্বর্ণ চাবো, আব্দুল্লাহ রাতিম পোলা মুহাম্মদ জিন্দেগিতেও দিতে পারবে না। তার ক্ষমতা আছে? একটা নয়, 100 কেজি স্বর্ণ। আল্লাহর নবী ওখান থেকে শোনার পরে এইবার চলে গেলেন সাহাবাদের মাঝে। সাহাবাদেরকে নিয়ে যখন মশলা করতে শুরু করলেন, গো বাবা, এইবার সাহাবাদের মধ্যে একজন সাহাবা ছিল হযরত ওসমান বিন নুরাইন। কি নাম? নামটা কি?
কথা বলেন নামটা কি? ওসমান বিন নুরাইন। নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুরাইন পদ্ধতি কেন পাইছি বাবা, এটা আপনাদের অনেকেরই জানা আছে, কি কোন জানা নয়? ইয়া ইলাহি উসমানি কাম জান্নাতি, ইয়া ইলাহি উসমানি কা জান্নাতি, ইয়া ইলাহি কুলসুমে মা জান্নাতি, ইয়া ইলাহি কুলসুমে মা জান্নাতি। জরিগণ আল্লাহু আকবার। বাজান রে বন্ধুগণ আমার, একটু মন্ত্র শোনা লাগবে, সামনে থেকে মানুষগুলো উঠে চলে গেছে বাবা, আর বেশি সময় এগোব না, বেশি দূরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জনক হযরত ওসমান বিন নুরাইন। ওসমান বিন নুরাইন নবীজির দুইটা কন্যাকে বিবাহ করার কারণে আল্লাহর তরফ থেকে প্রকৃতি আসলো। শুধু ওসমান না, ওনার নাম দিয়ে দাও হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নূরের অধিকারী। কয় নূরের অধিকারী? দুই নূরের অধিকারী। ওসমান বিন নুরাইনের কানে যখন চলে যায়, ওসমান বিন নুরাইন ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া কি বলেছে? বলে সবারই স্বর্ণ লাগবে, তাহলে বেলালকে আজাদ করে দিবে, আর নইলে সবিকা জমিনের মধ্যে খেজুরের বাগান তৈরি করে দেওয়া লাগবে। খেজুর না ধরা পর্যন্ত বেলাল আজাদ পাবে না। বলে খেজুরের বাগান পরে উনি সবারই স্বর্ণ চাইছে, আমি আল্লাহ রাস্তায় সাদগায়ে জারিয়া করে দিলাম। আমার মুসলমান ভাই কষ্ট করবে, এটা আমি সহ্য করতে পারবো না নবী গো। আমি সবের স্বর্ণ এই যে দিয়ে দিলাম, আপনি নবীও খাপ দিয়ে বেলালকে আজাদ করে দিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল যখন আজাদ পাইল, নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করে দিয়েছে। কি দিও? নবীকে জান দিয়া প্রাণ দিয়া ভালোবাসে। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জারি করে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যেই ঘোষণা করে দেন, এই খবরটা আপনি জানায়া দেন নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসে আমার জান্নাত পেতে চায়, তারা যেন আমার নবীকে মহব্বত করে। যারা আমার জান্নাত পেতে চায়, তারা যেন আমার নবীকে ভালোবাসে, জান দিয়া, প্রাণ দিয়া, মাল দিয়া। কি দিয়া? জান দিয়া ভালোবাসা লাগবে, মাল দিয়া ভালোবাসা লাগবে, প্রাণ দিয়া ভালোবাসা লাগবে। সর্বশেষে মাঝখানে এসে আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন তো এই জমিনের মালিকটাকে? জোরে পান। আসমানের মালিককে? বৃক্ষলতার মালিককে? জমিনে ফসল ফলায় এর মালিককে? আপনার আমার বাড়িতে যেই সন্তান মেয়ে ছেলে মেয়েরা থাকে এর মালিককে? সবার মালিক আল্লাহ। বইয়ের মালিককে? হ্যাঁ, সব বলতে বলতে বউ আল্লাহ দিয়ে দেন, বাড়ি দেননি। বাড়ি গেলেই কিন্তু শিরাবে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, গাছ দেখো জরুরত সব আল্লাহর। আলাউদ্দিন বিন নুরির কথা মতে বউটা আল্লাহকে দিয়ে আসলাম। এখন কেন ডাকো খোদাইর মা বলে? আব্দুল আজিজের মা বলে ডাকো, তোমার কি লজ্জা হয় না? তুমি তো বউটা তোমার বউ আল্লাহর দিয়ে আসলাম। আসলে আমার বউকে আল্লাহর দেওয়া যাবে? কতক্ষণ দেওয়া যাবে কি? বলে তো আমার বাপ আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাত দিয়া হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিল, সেই বাঁকা মা আমার। ওই মাত্র সহজে সোজা হবার নয়, বিকাল সোজাবি। তবে আমার এলাকার মা বোনেরা ভালো আছে, কিন্তু আমার বোনেরা মোটামুটি মানে আর একটু ভালো আছে। আজকে দেখলাম মেলা বাজারের মধ্যে কেউ নাই। আমার মনে হলে যে পক্ষে আসতে সহে বলো, আমার মনে হলে বলে মুসলমানের বাড়ি মেয়েরা বলে ইজিয়া। কথা ঠিক কিনা? মুসলমানের মেয়ে কেন মেলা বাজারের মধ্যে?
সিনা টান ধরে বাপরে বাপ রূপে আমার আগুন জ্বলে জৈবন বাড়ায় অঙ্গে যুবক তুমি না আসিলে বাগুন দিয়া সই করব কথা কোন কথা ঠিক কিনা বর্তমান যুগে এরকম হয়েছে কি হয় নাই বাদান রে ইন্টারনেটে ঢুকে দেখুন কি অবস্থা দেশের অবস্থাটা কি মা বোনদের কি অবস্থা মা বোনদের ইজ্জত কিন্তু মা বোনদের নিজে শেষ করে দেব ওনারা যদি একটু চিন্তা করতো আল্লাহর কাছে জিকির করতো আল্লাহ আব্দুল কাদের জিলানীর মা ছিল উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আসলেন মা আমিনার গর্ভ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন তার গর্ভে হান্না বিনতে ফাকুসের গর্ভ থেকে আসলেন মরিয়ম আর মরিয়মের গর্ভ থেকে আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম যতগুলো নবী এই জমিনে আসছে বলেন তো তাদের মা গুণ আমাদের নায়িকা আমার মতো কতটা নায়িকার মতো আমাদের বাপ গুণ হলো নায়ক আর মা গুণ হলো নায়িকা মার্কা নারী ওরে নারীর দল 16 বছরের যুবতী আজকে তোমার নায়িকার মতো দেখা যাইতেছে যখন তোমার 18 বছর 20 বছর 24 বছর করে যাবে দুইটা সন্তান ডেলিভারি হবে এই দুইটা সন্তান ডেলিভারি হওয়ার পরে তোমাকে আর নায়িকার মতো দেখা যাবে না আয়নার গ্লাসের সামনে তাকায় না তুমি যতই সুন্দর পরন পরো না কেন তোমার সর্বাঙ্গা বুড়ি ছাড়া আর কেউ প্রমাণ করবে না কথা কোন কথা ঠিক কিনা এইটুকু সময় জীবন দিয়েই তুমি আবার এত বাহাদুরি করো আবার ঠেকার ফেরে ফেরে হাঁটো হ্যাঁ আল্লাহ তোমার এই জ্ঞান দিচ্ছে কিসের না দিছে তোমাকে আল্লাহ বলছে তুমি উদঙ্গ হায়া ব্যাপার তো হালাতে মাথার কৃষ্ণ ছেড়ে রাস্তার মধ্যে ডুডে ডুডে হাঁটো আরে না রে না আমার কোন জায়গায় কি লাগালাম কেউ দেখলো না তোমার দেখবে ঠিক তুমি যেদিন বিয়া হবে বিয়া হওয়ার পরে যখন স্বামীর বাড়ি যাবে আর এই রাস্তার মধ্যে চলার কারণে যুবকেরা যখন তোমার শরীরের দিকে একবার নজর দিল একবার নজর দেওয়ার কারণ যদি খালি একবারই বলে থাকে তোমার জেনায় হয়ে গেছে একবার নয় 70 বার তুমি জেনা করলাম ওরে আমার মা ওরে আমার দরদি বোন আমি তোমাদের পা ধরে বলে যাই বেগান অবস্থায় রাস্তায় চলো না রাস্তায় যখন বেগান অবস্থায় তুমি চলবে যুবকেরা তোমার শরীরের দিকে খেয়াল দিবে না তোমার মুখের দিকে তাকাবে না যুবক তোমার পায়ের দিকে তাকাবে না যুবক তোমার এমন দিকে চোখ লাগাবে ওই জায়গায় একটা গুদাম আছে ওই জায়গায় 2টা গোডাউন আছে বাবা ওই 2টা গোডাউনের মধ্যে আল্লাহ মাল সাপ্লাই করে দিছে আমার আপনার রিজিকের জন্য কথা কোন কথা ঠিক কিনা সেই গুদামে যদি চোখ পড়ে যায় আর ওই গুদামের মাল যেই ব্যক্তি খাবে সেই ব্যক্তি ভালো হবে না কথা কোন ভালো হবে গুদামের মাল খারাপ চোখ করছে খারাপ চোখ করার কারণে গুদামের মাল গেছে নষ্ট পচা মাল খায়া কি আর 12 সন্তান হতে পারে 10 বছর পরে সন্তান জামায় ঝাঁটা দিয়ে পিটাইতেছে এসে মা দৌড় করে হুজুরের কাছে বিশ্বাস হুজুর আমার বেটার লেগে একটু দোয়া করবেন না কেন করলে আমার বেটা সেই রাগ কিছু কয় যায় না থাল বাসন বাগিয়ে আসরা ভাঙিয়া শ্বাস করে দেয় তারপরে মারবে আসে বিয়া তো দেয়নি এখনই অবস্থা একটু দোয়া করেন হুজুর হুজুর একটু তদবির লিখে দেন তুমি গোডাউনের মাল খাইছো পচা মাল এখন হুজুরের তদবিরের কাম বাজছে ওটা কোন কথা ঠিক কিনা তুমি যতই হুজুরের মাল তদবির লাও এই তদবিরে ওই মাল আর নষ্ট সারবে না তোমার মাল তো আগেই নষ্ট হয়ে গেছে আর নষ্ট পচা মাল খাওয়ার কারণে তুমি যারে পচা মাল খাইছো ওটাও তোমার যেমন রয়েছে বাতিল হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে মাফ চাও তবে তুমি পাইবা জান বাঁচতে নইলে তোমার বাঁচার কায়দা নাই আল্লাহর বান্দারে ওসমান বিন নুরাইন নবীর মহব্বত নবীর ভালোবাসা দেয়া নবীর ভালোবাসা পাওয়ার জন্য নবীকে ভালোবাসে মহব্বত করলো ওসমান বিন নুরাইন কিন্তু দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন 10 জনের মধ্যে ওসমান বিন নুরাইন আসেনি হযরত আলী আসেনি হযরত আবু বকর আসেনি হযরত ওমর আসেনি আছে কি সবগুলো সাহাবী আছে বাবা
আমি আর একটা সাহাবী, সবগুলো সাহাবী আছে, আর একটু আবার বেশি সময় বিরক্ত করবো। আল্লাহ নবীর এত সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাওয়া গেল। নবীজি এত আমল করার কারণে উম্মতের জন্য পাগল পারা হয় নবীজি হারায়া গেলেন নাই। হঠাৎ করে খবর আসলো ফাতেমার ঘরে, তার ঘরে ফাতেমার ঘরে খবর আসলো, ফাতেমা তোমার বাবা আব্দুল্লাহ এতিম করলা, মুহাম্মদ 3 দিন হলো বাসায় নাই। ইমাম হাসান হুসাইন দুইজন সারাদিন খেলা করে, বারবার মাকে এসে ডাকে, মা আমাদের নানা, আমাদের দয়ার গরদি নানা আমাদের বাড়ি থেকে আসছিল, বলে না আসে নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, বাদান একটু মন দিয়ে শোনা লাগবে, অল্প সময়। 3 দিন যখন চলে গেল নবীজির খবর নাই। এইবার এই খবর চলে গেলেন হযরত ওমরের কানে। তার কানে, ওমরের কানে যখন খবর চলে যায়, ওমর জানলাম যে আব্দুল্লাহ এতিম পোলা মুহাম্মদ আমার নবী 3 দিন হলো তার খবর নাই। ওমর রাঙ্গা তরবারি খানা নিয়াম এইবার কুবা পাহাড়ের উপরে এটা ঘোষণা করলেন, তরবারি ঘোরায়াম। ও মক্কা মদিনার কাফেরেরা শুনে নাও, জেনে নাও গো কাফেরেরা, আমার নবী নাকি 3 দিন খবর নাই, আমার নবী 3 দিন হলো হারিয়ে গেছে। আমি হযরত ওমর, আমি ওমর এই মুহূর্তের মধ্যে ঘোষণা করে দিলাম রে কাফেরের দলেরা, সূর্য অস্ত হওয়ার আগে যদি আমার নবীকে আমাদের সামনে জমা না দাও, তাহলে মক্কা এবং মদিনার কোন কাফেরদের কাল্লা ওমরের হাত থেকে বাঁচবে না। কি করতেছে ওমর? পাগল হয়ে গেছে। শুনছে নবীর 3 দিন হলো খবর নাই, 3 দিন হলো তাদের তালাশ নাই, নবীজির কোনো খবর নাই, যার কারণে ওমর পাগল হয়ে গেছে। তরবারি ঘুরাইয়ার বলে, কাফেরদের, ওরে কাফের নেতা আবু জেহেল, তুমি শোনো না, সতর্কবাণী দিলাম, সন্ধ্যা পর সূর্য পশ্চিম আকাশে গলা লাগে, আমার নবীকে যদি আমাদের সামনে হাজির না করো রে, তাহলে কিন্তু তোমরা যত বড় নেতা হও না কেন তোমাদের গর্দান থাকবে না। এই বলে চতুর্দিকে ঘোষণা করলো, কান্না জল পড়ে গেল, নবীজির সাহাবীরা পাগল হয়ে গেল। এমন সময় হযরত বিলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর নবীজির তালাশ করতেছে। উটের রাখালেরা উটের গলা গুলা ধরে কান্দে আর বলে, উঠলে তোমরা কেন জমিনে মুখ লাগাও না, খাও, তোমাদের পেটে খাবার নাই, যার কারণে মনিবরা আমাদেরকে ধমকায়, মালিককে হিসাব দিতে পারে না। ওরে উটের দল, তোমরা কোন ব্যাপার কারণে জমিনে 3 দিন ঘুরে কেন মুখ লাগাও না? এমন সময় হযরত বিলাল ওই জায়গায় চলে গেলেন, যাবার পরে দৃশ্য দেখলেন, একজন রাখালকে ডাকতে বলে, রাখাল তুমি উটের গলা ধরে কেন কাঁদতেছ? এই পথ দিয়ে কি আমার নবীর যেতে দেখছো? এই পথ দিয়ে আমার নবীকে যেতে দেখছো? একজন রাখাল বলতেছে, হুজুর গো, আমি তো নবীর চিনি না, তবে আপনার কাছে অনুরোধ করি, এই যে পাহাড়ের গুহার মধ্যে একজন মানুষ ধ্যানরত্ন আছেন, এই পাহাড়ের গুহার মধ্যে একজন মানুষ সিজদায় পড়ে আছে, 3 দিন হয়ে গেল। কয়দিন? এর কথা কোন কয়দিন? 3 দিন হলো মানুষটা সিজদায় পড়ে আছে, আর ওই মানুষটা যেদিন থেকে সিজদায় পড়ে আছে, ওই দিন থেকে আমার উদ্যমটা কোন জমিনের মধ্যে মুখ লাগায় ঘাস খায় না। আপনি তাকিয়ে দেখেন, আমার উদ্যমটা গুণের 2 চোখে পানি দর দর করে চলে আসে। এমন সময় বিলাল ডাকতে উঠে রাখালকে ডাক, যাতায় বাইরে কোন জায়গায় মানুষটা সিজদায় পড়ে আছে, আমার একটু নিয়ে চলো না। এইবার বিলাল যখন রাখালকে সঙ্গে করে নিয়ে যায়, যাওয়ার পরে দেখলাম নবীজি পাহাড়ের পদদেশে সিজদায় পড়ে আছে। বিলাল মাটির সাথে কান্না যায়, নবীর জবান থেকে সিজদার মধ্যে দিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি,
বেলাল ডাক ডাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবী গো আপনি সিজদা উঠান তাকিয়ে দেখেন আপনার পিছনে আপনার বিমান যেই বেলাল মসজিদে নববী আযান না দিলে পূর্ব আকাশে সূর্য উঠতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেলাল আমার জীবনের যতটুকু নেকি করেছি নবী গো আপনার উম্মতের জন্য সাদকায়ে জারিয়া করে দিলেন আপনি সিজদায় পড়ে কাঁদবেন না সিজদা উঠে এলাম বেলালের জীবনের নেকি চলে গেল এরপরে খবর চলে আসলো আবু বকরের কানে খবর চলে গেল আবু বকর আসলো আলী আসলো হযরত ওমর আসলো সকলের নেকি গুনাহ পাল্লায় পাল্লায় তুলে দেওয়া হলো নবীজি সিজদা উঠান ইমাম হাসান হুসাইন দুনো ভাই নানার দুই পাশে এসে সিজদায় নত হয়ে গেল নানা গো ওরে আমার নানা ভাই 3 দিন হলো আপনার ইমাম হাসান হুসাইন খানা খায় না এক পেয়ালা পানি পর্যন্ত আপনার ইমাম হাসান হুসাইনের মুখে জোটে নাই গণনা বাল্যকালের জীবনে যত নাকি অর্জন করলাম সবগুলো নাকি আপনার উম্মতের জন্য সাদকায়ে জারিয়া করলাম আর সিজদায় কাঁদবেন না নবীজি সিজদা উঠায় না ফাতিমা খবর পাইছে ফাতিমা খবর পাওয়ার পরে চলে আসলেন আব্বা আমি আপনার কলিজার টুকরা ফাতেমা যেই ফাতেমার এক নজর না দেখলে আপনি কোনদিন বাসায় ফিরতেন না গো আব্বা যেই ফাতেমার মুখের হাসি না দেখা পর্যন্ত আপনি মুহাম্মদ কোনদিন এক লোকমা খাবার খাইতেন না আপনার সেই মা যাকে আল্লাহর কাছে মা দায় দিয়ে জমিনের মধ্যে রাখছেন গো বাজান আমি আপনার সেই ফাতেমা আপনার উম্মতের জন্য যত নাকি আমার জীবনে করেছি সব গুনাহ কুরবানি করে দিলাম সিজদা উঠাইলাম বাইরে আমার বন্ধুগণ ওরে আমার জনম দুঃখী মা কে আছে ফাতেমা মা ফাতেমার মতো আমার নবীকে ভালোবাসিয়া দেওয়ার মতো কি 2-1 বস্তা সিমেন্ট 2-4-500 টাকা নাই টাকা তো কালেকশন হয়ে গেছে কি হয়নি হয়তো কিছু রুই কাতলা বড় গুণা বাকি থাকতে পারে এই বড় গুণার জন্য আমি বড় হিসেবে দরখাস্ত দিলাম আমি মুসাফির গো বাবা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব জনম দুঃখী মা বড়দের বাবার কথা স্মরণ করে নবীকে মহব্বত করেন নবীর মহব্বতের খাতিরে আল্লাহর ঘর মসজিদে মেরামতের জন্য কে দিতে পারবেন গো বাদান 500,000 টাকা লোক তো বেশি লাগে না লোক বেশি লাগে কতক্ষণ বেশি লাগে